আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন সালিমিন আন আবিহি রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু রাআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া হুম ইয়ামশুনা আমামাল জানাজা রাহুল খামসাতু ওয়া সাহাহাহু ইবনু হিব্বানিন ওয়া আ'আল্লাহু আন-নাসাই ওয়া তায়ফাতুন বিল ইরসাল। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেছেন এবং ওহীর দ্বারা অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুনভাবে ঈমানি প্রাণ দান করেছেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়া জাআলনাহু নূরান লাহু নূরান ইয়ামশি ফিন নাস। মানুষ মৃত ছিল ঈমানের দিক থেকে, তাহলে কুফরির জীবন, শিরকের জীবন, ঈমানবিহীন জীবন হচ্ছে মৃত জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃতদেরকে প্রাণ দান করেছেন, হায়াত দান করেছেন, ঈমানি হায়াত, সুন্দর হায়াত, সুখময় জীবন দান করেছেন ঈমানের মাধ্যমে, যেই ঈমান এসেছে ওহীর মাধ্যমে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কথা কাজগুলিও ওহী ছাড়া হইতো না। সুতরাং কোরআনে কারীম ওহী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যা তিনি বলেছেন, যা তিনি করেছেন অথবা সাহাবীরা করেছেন, তিনি চুপ থেকেছেন, স্বীকৃতি দান করেছেন, সবগুলি ওহী। কোরআন এবং হাদিস দুটোই হচ্ছে ওহী, আর এই দুটোই হচ্ছে দ্বীন ইসলামের উৎস। দ্বীন ইসলামের হুকুম আহকাম, আকীদা, ইবাদত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, করণীয় বর্জনীয় সবকিছুই এই দুটো উৎস থেকে নিতে হবে। কোরআনে কারীমের কোনো আয়াত থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। তাই স্পষ্ট রয়েছে নাসে সারি অথবা অস্পষ্ট রয়েছে, ইশারাতুন নাস রয়েছে, দালালাতুন নাস রয়েছে, অস্পষ্ট রয়েছে, যা ইস্তেমবাত করার জন্য আল্লাহ পাক বহু উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামদেরকে পয়দা করেছেন। কিন্তু তাদের কথা যদি কোরআনের বা হাদিসের দলিল ভিত্তিক না হয় তো সেটা দলিল নাই। ইস্তেমবাত যদি হয় কোনো আয়াত থেকে অথবা হাদিস থেকে, তাহলে সেটা হচ্ছে শরীয়ত, সেটা হচ্ছে ওহী। আমাদের ধারাবাহিক আলোচনা জুমাবারে এশা পরে ইসলামী সেন্টার দাম্মামে চলে আসছিল বুলুগুল মারামের হাদিসের ব্যাখ্যা শারহা সম্পর্কে। আমরা শুরু থেকে শুরু করে কিতাবুল জানাইজ পর্যন্ত পৌঁছেছি। জানাজার অধিকাংশ হাদিসগুলি শেষ হয়ে গেছে। জানাজা সম্পর্কীয় হাদিস, মানুষের মওতের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে কাফন দাফন শেষ করে মাইয়াত সম্পর্কিত যতগুলি মাসাইল হতে পারে, দাফনের আগে পরে ইত্যাদি, সবগুলি সম্পর্কে যে হাদিসগুলি আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন বুলুগুল মারামে, সেগুলি ভাষ্য বা শারহা ব্যাখ্যা আমরা পেশ করছি। আজকে হাদিস আমাদের সামনে রয়েছে 470 নম্বর হাদিস আরবি কিতাবে। সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবদুল্লাহ বিন ওমর, ওমরের ছেলে আবদুল্লাহ, আর প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ যে ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনের ছেলে, তার ছেলে সালেম প্রখ্যাত আলেম তাবেঈ। সালেম হচ্ছেন তাবেঈ। এই সালেম প্রখ্যাত তাবেঈ বর্ণনা করেছেন আনাবিহে, তার পিতা আবদুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। মানে তার পিতা, যেহেতু তার বাবা থেকে রিওয়ায়াত করেছেন, আবদুল্লাহ বিন ওমর সাহাবী, তিনি দেখলেন নবী করিম, দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রা মানে দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়া আবু বকরিন, আবু বকরকে, ওয়া উমারা, এবং উমরকেও দেখেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। জানাজার ক্ষেত্রে, জানাজা নিয়ে কবরস্থানে যাওয়ার সময় চলতে কি অবস্থা দেখেছেন? ওয়াহুম ইয়ামশুনা আমামাল জানাজা, তারা চলতেন, হেঁটে যেতেন, আমামাল জানাজা, জানাজারও আগে, জানাজার আগে আগে হেঁটে যেতেন। জানাজার খাট যাচ্ছে, খাট যারা নিয়ে যাচ্ছে তাদের আগে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেঁটে যেতে দেখেছেন, আবু বকরকেও দেখেছেন, ওমরকেও দেখেছেন। আর আমাদের কাছে দলিল কোরআনে কারীমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর খুলাফায়ে রাশিদিন আদর্শ। আবু বকর প্রথম খলিফা, ওমর দ্বিতীয় খলিফা। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি।
তোমরা আঁকড়ে ধরো আমার সুন্নত আদর্শকে, আমার তরিকাকে, আর আমার পরে হেদায়েত প্রাপ্ত যে খোলাফায়ে রাশেদিন হবেন 4 জনের দিকে ইঙ্গিত করা হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী। খেলাফাতে রাশেদা 30 বছরের এই সময়কালটার দিকে ইঙ্গিত করা হয়েছে, তাদের আদর্শকে আঁকড়ে ধরো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, ওমর তারা নতুন কিছু নিয়ে আসেননি, যার ফলে বলা হয়েছে তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো, এবং তাদের তরিকাকে সুন্নাত বলা হয়েছে, সুন্নাতুল খোলাফা। হ্যাঁ, বলা হয়নি বিদআতুল খোলাফা। এর থেকে বোঝা যায় যে তারা কোনো নতুন কাজ করেননি, নবীর থেকে আগে বেড়ে তারা কোনো বিদআত করেননি। এতে এটাও বোঝা যায় যে বিদআতের কোনো ভাগ নেই, বিদআত খারাপ খারাপ, বিদআত হাসানা ভালো, বিদআত মন্দ, বিদআতের কোনো ভাগ নেই। যদি ভালো হয়, যার অনুমোদন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে, খোলাফায়ে রাশেদিন করেছেন, সেটি সুন্নাত, সেটি বিদআত নয়। ওয়াহুম ইয়ামশুনা আমামাল জানাজা, তারা পায়ে হেঁটে যেতেন আমামাল জানাজা, জানাজার আগে আগে। রাহুল খামসা, হাদিসটি 5 জন মুহাদ্দিস, আল খামসা বললে হাফিজ ইবনে হাজার তার এই বুলুগুল মারামের ভূমিকাতে বলেছেন, আমি যখন শর্ট সংক্ষেপে এতগুলির নাম প্রত্যেকটা হাদিসের পরে পরে বয়ান করব, কিতাব আমার লম্বা হয়ে যাবে, সেজন্য আমি বয়ান করবো না, ভূমিকাতে বলে দিচ্ছি। খামসা বলে তোমরা বুঝে নিও যে 5 জন ইমাম মানে আমি কি বুঝাতে চেয়েছি। 5 জন বলে কি বুঝাতে চেয়েছেন তিনি, কারো জানা আছে? 5 জন ইমাম যদি বলেন তাহলে বুখারী, মুসলিম বাদে 5 জন। মুসনাদে আহমদ লাগাইতে হবে, মুসনাদে আহমদ লাগাইতে হবে, কারণ ইমাম আহমদের জামানা ইমাম বুখারী, মুসলিমের আগে। তো যেসব মুহাদ্দিসিনরা আগে এসেছেন তাদের নামটা আগে উল্লেখ করাটা হচ্ছে আদব। আপনারা কোনো রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে অনেকে লেখালেখি করছেন, হয়তো এমনি লিখছেন অথবা আপনারা ইন্টারনেট ফেসবুকে লিখছেন, কিছুতে লিখছেন। অনেকে দেখি হাদিস আছে বুখারীতে, আর বলছে তিরমিজিতে হাদিসটা আছে। এটা আপনার ভুল। আছে, তিরমিজিতে আছে হাদিসটা, কিন্তু বুখারীতে আছে অথবা মুসলিমে আছে, আর হাওয়ালা দিচ্ছেন আপনি তিরমিজির। তো হাদিসের মানটাকে আপনি যেন ছোট করে দিলেন। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যে হকটা আদায় করা উচিত ছিল, যে তার কিতাব আছে, সেটা উল্লেখ করলেন না আপনি। ওই রকমই ইমাম আহমদ রাহমাতুল্লাহ যেহেতু ইমাম বুখারীর ওস্তাদ, হ্যাঁ, সুতরাং আমরা এরকম বলবো না যে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ আর ইমাম আহমদ, এরকম বলবো। উল্টা শেষখানে নামটা, এটা নাই। যেমন আপনি বলতে গিয়ে আমরা 5 ভাই আর আমার বাপ, তো বাপের নামটা যদি পরে বলেন এইরকম, বেয়াদবি করলেন আপনি। হ্যাঁ, আমরা 5 ভাই যাব উমরায়, আর আমার আব্বাও যাবে, আমার বাপও যাবে, বেয়াদবি করলেন না বাপের সাথে? আরে আগে বাপের নাম টানলেন, তারপরে বলেন আমরা 5 ভাই যাব। রাহুল খামসা, ইমামে আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 5 জন ইমাম তাদের কিতাবগুলি সংকলন করেছেন হাদিসটি। ওয়াসাহাহু ইবনে হিব্বান, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, মানে সহিহ ইবনে হিব্বানে নিয়েছেন। ইমাম ইবনে হিব্বানের যে তরিকা সহিহ বলার বা তার কিতাবে তিনি দাবি করেছেন আমি যা নিয়েছি সহিহ, তার নিকটে সহিহ, তাতে জরুরি নয় যে অন্যদের কাছে সহিহ। সুতরাং অন্যান্য মুহাদ্দিস হাদিসটি সম্পর্কে কি বলেছেন সেটাও পর্যালোচনার বিষয়। হ্যাঁ, চোখ বন্ধ করে ইবনে খুজাইমা সহিহ বলেছেন, সুতরাং সহিহ হয়ে যাবে। ইবনে হিব্বান সহিহ বলেছেন, সুতরাং সহিহ হয়ে যাবে। এটা তাকলিদ হইল। যেমন মযহাবের ফিকহার তাকলিদ করা সঠিক বিষয় নয় অন্ধভাবে কোনো একজনের, তেমনি এইরকমই তাকলিদও ঠিক নয়। অন্যান্য মুহাদ্দিসরা, বিশেষ করে যাদের মানহাজে অন্যান্য মুহাদ্দিসরা একমত অনেক ক্ষেত্রেই হননি, সেই ক্ষেত্রে হ্যাঁ, ইমাম বুখারীর মতো যদি মুহাদ্দিস হন, ইমাম আহমদের মতো যারা মধ্যমপন্থী, যারা তাহদিলে হাদিসের সহিহ জয়ীফ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, তাহলে অনেকটা বলা যেতে পারে যে তাদের সাথে এই ক্ষেত্রে হক রয়েছে। তারপরেও ভালো যারা গবেষক হাদিসের, তাদেরকে দেখতে হবে যে হাদিসটা কি আসলে সহিহ না আসলে জয়ীফ, এটা দেখার বিষয় রয়েছে। ও আল্লাহ নাসাই, কিন্তু ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি হাদিসটির ওপর আপত্তি করেছেন। আল্লাহ মানে তাতে রোগ বের করেছেন, ইল্লাত, ইল্লাত মানে রোগ। এই জন্য অসুস্থ ব্যক্তিকে আরবি, একটা শুদ্ধ আরবিতে আলিল বলা হয়, মারিদ সহজ আরবি সবাই জানেন। হ্যাঁ, সাকিম এটাও জানেন, সাকিম ইন ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমি অসুস্থ আছি, তাই না? শেফা লা ইউগাদিরু সাকামা, আল্লাহ আমাকে এমন শেফা দাও যে কোনো রোগ যেন না থেকে যায়, তো সাকাম। আলিলুন মানে হচ্ছে হ্যাঁ অসুস্থ ব্যক্তি, আর ইল্লাতুন মানে রোগ, ইল্লাতুন মানে রোগ। ইমাম নাসাই ও তায়েফা, এবং আরেক দল মুহাদ্দিস, ইমাম নাসাই আর বেশ কিছু মুহাদ্দিস, তায়েফা একদল মানে কয়েকজন, 3 থেকে নিয়ে 10, একে তায়েফা বলা হয়।
তো একদল মুহাদ্দিস বা হাদিসের গবেষকরা তারা হাদিসটিকে রোগাক্রান্ত বলেছেন মুরসাল বলে, মানে হাদিসটিকে মুরসাল বলেছেন। হাদিসের মধ্যে মুরসাল হওয়ার দোষ রয়েছে। মুরসালের যদি সমর্থন না পাওয়া যায় তো মুরসাল হচ্ছে জয়ীফ হাদিস, কিন্তু যদি তার শাহেদ থাকে বা মোতাবে থাকে সমর্থক হাদিস। সমর্থক হাদিসকে আরবিতে দুটো বলা হয়, শাহেদ, বর্ণনাকারী সাহাবী ভিন্ন কিন্তু বিষয়বস্তু এক, তাহলে শাহেদ বলা হয়। আর যদি একই বর্ণনাকারীর বিভিন্ন সূত্র দিয়ে আসছে, আবু হুরায়রা আর কয়েকটা সূত্র আসছে, তাহলে ওটা মোতাবে। তো মোতাবাত যদি পাওয়া যায় বা শাওয়াহিদ পাওয়া যায় তাহলে সেটা তখন হালকা দুর্বলতা জয়ীফ থেকে তখন উপরে উঠে আসবে। এই জন্য হাদিস কোনটি মুরসাল হলে সব সময় জয়ীফ নয়, আর হাদিস মুরসাল হলে সব সময় দলিল নয়। আর এই বিষয়টিকে নিয়ে বিদআতপন্থীরা সহিহ আকীদার উলামারা যে মাসলা মাসাইলগুলো বয়ান করেন, হ্যাঁ এক জায়গায় হাদিস মুরসাল দিয়ে আপনি দলিল পেশ করেছেন, আর এক জায়গায় আপনি ওটাকে জয়ীফ বলেছেন। হ্যাঁ, এই জন্য যে তোমরা জাহিল, জানোই না হাদিসের সহিহ জয়ীফ, সেই জন্য বুঝো না। কারণ হাদিসের তো ইতিম, তাদের বুজুর্গরে যদি ইতিমুন ফিল হাদিস হয়, হ্যাঁ আল্লামা ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তো তারাও তো ইতিম। যার ফলে হাদিসের জয়ীফ সহিহ জয়ীফে যদি ইতিম নিজেরা হয়তো কি বুঝবে। তো হাদিসের একটা এমন একটা বিষয় যেটা সাধারণ বিষয় নয়, হাদিসের সহিহ জয়ীফটি। চারটি কথা নাই যে একটা হাদিস সহিহ বলে দিলাম, জয়ীফ বলে দিলাম, অত সহজ বিষয় নয়। হাদিসটির সর্বনিম্ন অবস্থা হচ্ছে হাসান। হাদিসটির সর্বনিম্ন অবস্থা হচ্ছে হাসান, এটা ভাষ্যকার আল্লামা বাসসাম হাফিজাহুল্লাহ বলছেন। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলছেন, ইত্তাফাকা আলা রিওয়ায়াতি হাযাল হাদিস মুসনাদান মারফুআন জামাআতুম মিনাস সিকাত। এই হাদিসটি বর্ণনা করাই মারফু মুসনাদ সনদ সহ মুত্তাসিল সনদে মারফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক দল নির্ভরযোগ্য বর্ণনাকারীরা একমত হয়েছেন, বর্ণনা করেছেন। তারা সুফিয়ান বিন ওয়াইনা, মানসুর ইবনুল মুতামির, জিয়াদ ইবনে সাদ, বকর বিন ওয়াইল ইত্যাদি ইত্যাদি। আরো হাওলাই কুল্লুহুম সাররাহু বিরাফা, তারা সকলে হাদিসটিকে মারফু বলেছেন। ওয়াসাহাতিল আসানিদু বিযালিকা ইলাইহিম, আর তাদের এই সনদগুলি সবগুলি সহিহ তাদের পর্যন্ত। সুতরাং হাদিসটি কমপক্ষে হাসান, জি জয়ীফ নাই। হাদিসের বিষয়বস্তু, হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ কি হলো যে জানাজার সামনে জানাজা যাচ্ছে, জানাজার খাট যাচ্ছে, তার আগে চলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলেছেন, আবু বকর ওমর চলেছেন। এই মর্মে জেনে রাখেন যে পরস্পর বিরোধী হাদিস আছে, যে হাদিসগুলি বলগুলো মারামে নিয়ে আসা হয়নি, কিন্তু অন্যান্য বড় কিতাবগুলি যখন পড়বেন তো পরস্পর বিরোধী কিছু হাদিস পাবেন, কিছু হাদিসে নিষেধ করা হয়েছে, হ্যাঁ, তারপরে চলতেন না এরকমও আছে। তো এই মর্মে সহিহ মাসলা কি? সহিহ মাসলা হচ্ছে যে জানাজার সামনে চলা জায়েজ রয়েছে। হয়তো প্রথম দিকে এইরকম ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অথবা উত্তমের খেলাফ হইতে পারে, কিন্তু জানাজার আগে ডানে বামে পেছনে চলা জায়েজ। হাদিসটিতে এসছে চলার বিষয়, তাহলে পায়ে হেঁটে গেলে। বাকি থাকে আর একটি বিষয়, সওয়ারিতে বাহনে চেপে যাওয়া। যদি বাহনে চেপে যান, আপনি গাড়িতে চেপে আছেন, সাইকেলে হোক, মোটর সাইকেলে হোক, অথবা কারে হোক, বা যে কোনো গাড়িতে হোক, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে চেপে জানাজা যাচ্ছে, আর কেউ ওটের পিঠে চেপে যাচ্ছে, কেউ ঘোড়ার পিঠে গাধার পিঠে চেপে যাচ্ছে, এই মাসলাগুলি আসবে। এই ক্ষেত্রে অধিকাংশ উলামারাই অপছন্দনীয় বলেছেন। আপনি সওয়ারিতে চেপে যাচ্ছেন আর জানাজার আগে আগে এটা করবেন না, তারা মাকরুহ, অপছন্দনীয়। হাম্বলি ফিকহের একটি কিতাব শারহুল ইকনা আছে, তাতে বলা হয়েছে ওয়ায়ুস্তাহাব্বু কাউনুর রুকবান খালফাহা। মুস্তাহাব হচ্ছে যে যারা সওয়ারিতে সওয়ার থাকবে, বাহনে চেপে থাকবে, তারা যেন জানাজার পেছনে থাকে। ওয়াহুয়া মুস্তাহাবুন ইনদাল আইম্মাতিল আরবা, চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়ান, তারা সকলেই এটাকে মুস্তাহাব বলেছেন যে যারা কোন সওয়ারিতে চেপে থাকবেন তারা জানাজার পেছনে থাকবেন, সামনে থাকবেন না। কাল আল খাত্তাবী, ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আবু দাউদের ভাষ্যকার। আবু দাউদের সবচেয়ে প্রাচীন সারা হচ্ছে মাআলিমুস সুনান, আল্লামা খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আবু দাউদের অনেক সারা, যেমন আহলে হাদিস উলামাদের মধ্যে ভারতে শামসুল হক কাজী আবাদী সারা লিখেছেন। আর তারপরে আপনার খাত্তাবী বলছেন, লা আ'লামুহুম ইখতালাফু ফি আন্না রাকিব খালফাহা, আমি জানি না যে কোন আলেম ওলামা দ্বিমত করেছেন এই বিষয়ে
যে রাকেব, যে বাহনে সওয়ার থাকবে, চেপে থাকবে, পিছনে থাকবে, এই বিষয়ে কেউ ইখতিলাফ করেনি। সকলে বলছেন যারা সওয়ারিতে চেপে যাবে দাফন করার জন্য তারা জানাজার পেছনে যেন থাকে। আল ইনসাফ নামক কিতাবে রয়েছে বেলানে যেতে কোনো দ্বিমত নেই যে মুস্তাহাব পেছনে যাওয়া। দলিল এগুলি তো হচ্ছে ফোকাহাদের কথা। দলিল বলছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু রিওয়ায়াত রয়েছে তিরমিজিতে, আর রাকিবু খালফাল জানাজা, যারা বাহনে চেপে থাকবে তারা কোথায় থাকবে? খালফাল জানাজা, জানাজার পেছনে থাকবে, জানাজার আগে যাবে না। তিরমিজিতে রয়েছে, হাদিসটিকে সহিহ বলেছেন ইমাম তিরমিজি, ফালাউ রাকিব ওয়া কানা আমাল জানাজা করিহা, সুতরাং কেউ যদি বাহনে সওয়ার হয়ে জানাজার আগে আগে চলে তাহলে সেটা মাকরুহ। ইমাম নাখি ইব্রাহিম নাখি রাহমাতুল্লাহ আলাইহি কুফার ফাকিহ, তিনি কানু ইয়াকরাহুনাহু, তিনি বলছেন যে উলামায়ে কেরাম আমাদের ওস্তাদরা কানু মানে সাহাবায়ে কেরাম তাবেঈন, যখন কানু বলবেন তাবেঈ অথবা তাবা তাবেঈ, তো তাবেঈন এবং সাহাবায়ে কেরাম তারা এটাকে অপছন্দ করতেন, জানাজার আগে আগে সওয়ারিতে চেপে যাওয়াটাকে অপছন্দ করতেন। তবে কোনো প্রয়োজনে এমন হল, আচ্ছা আজকালকার জামানায় ধরেন জানাজা তো বুঝছেন, যখন দামামে দাফন করতে যেতে হয় শহরের বাইরে, তাই না? এখন গাড়িতে চেপে যাচ্ছেন, জানাজাও যাচ্ছে, যেতে যেতে আপনার গাড়ি ইশারার কাছে আছে, জানাজাও আছে, আপনি তার পিছনেই ছিলেন, ইশারা খুললো জামের মধ্যে জানাজার গাড়ি যেতে পারলো না, আপনার সামনে রাস্তা ক্লিয়ার হয়ে গেল, হইতে পারে না? পারে না? তো সেই ক্ষেত্রে আপনি থেমে থেকে না 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 সামনে যাওয়া যাবে না, মাকরুহ, সুতরাং থেমে থেকে যাবে, অথচ সিগন্যাল খোলা না। এই জন্য এইরকম বিশেষ ক্ষেত্রগুলিতে কোনো আপত্তি নেই, কোনো কারাহাত নেই। আল্লাহু আ'লাম। ওয়ান উম্মে আতিয়াতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত নহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়া লাম ইউজাম আলাইনা মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটি মহিলাদের কবর জিয়ারত সম্পর্কে, আর এই মাসলাটির খুব প্রয়োজন রয়েছে আমাদের সমাজে, কারণ আমাদের দেশে মহিলারা ওই রকমই কবর জিয়ারত করতে যায় যেমন পুরুষরা যায়, আর বিশেষ করে ওই সব কবর জিয়ারত করতে যায় যেগুলোকে কবর বলা বেয়াদবি মনে করে, মাজার বলতে হবে। মহিলাদের সংখ্যা মাজারে পুরুষের চাইতে বেশি থাকে। তো এই মাসলাটি এখন আমাদের সামনে আসবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব প্রসিদ্ধ ছিলেন একটি পেশায়, সেটা হচ্ছে মহিলা মাইয়িতদেরকে গোসল দেওয়ানো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় তিনি বলছেন কালাত নহিনা আন ইত্তিবাইল জানাইজ, আমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে আন ইত্তিবাইল জানাইজ, জানাজার অনুসরণ করতে, অর্থাৎ জানাজে হাজির হইতে, জানাজার সালাতের জন্য যেতে, নামাজ পড়তে জানাজার, অথবা দাফন করতে যেতে আমাদেরকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। এই নিষেধ করা হয়েছে এতটুকু হাদিস, এতটুকু হচ্ছে হাদিস। নহিনা আমাদেরকে নিষেধ করা হয়। সাহাবী যদি বলেন, কোন সাহাবী পুরুষ অথবা মহিলা, আমাদেরকে নিষেধ করা হয়েছে, তার মানে কে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ। কারণ সাহাবীকে নিষেধ করেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাজার অনুসরণ করতে নিষেধ করেছেন। জানাজা পড়তে যাওয়া মহিলাদেরকে, সে যে জানাজা পড়তে যাচ্ছে নিষেধ, দাফন করতে যাচ্ছি, কবর জিয়ারত করতে যাচ্ছি নিষেধ। নহিনা আন ইত্তিবাইল জানাইজ ওয়া লাম ইউজাম আলাইনা, কিন্তু আমাদের উপর শক্ত করে বলা হয়নি। এটা নবীর কথা না তার মত? ওয়া লাম ইউজাম, আমাদেরকে নিষেধ করা হয়েছে, তবে শক্ত করে নিষেধ করা হয়নি। যেমন কোনো কাজ আপনাদের নিষেধ করলাম, আর তারপর আবার ওই কাজটা করছেন, কি ব্যাপার, এটা করলেন কেন, আপনাদের নিষেধ করা হয়েছে? বলছে আমি ভেবেছি এত শক্ত করে বলা হয়নি, তার মানে জায়েজ নিষেধ করার পরে, ঠিক না? এটা আপনার না বুঝ না আমার কথা, আপনি ভুল বুঝেছেন, আমার কথা তো এটা নয়। আপনি কি করে বুঝলেন আমার ভঙ্গিমাতে আমি শক্ত করে নিষেধ করেছি না হালকা করে নিষেধ করেছি? নিষেধ করেছি, বোঝা গেছে এবার? তাহলে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন মানুষ, সাহাবী, তার ধারণায় নিষেধ করেছেন এই মহিলারা তোমরা জানাজায় যাবে না। উনি ভেবেছেন তোমরা জানাজায় যাবে না, কিন্তু এত শক্ত জানাজায় গেলে এই হবে আর সেই হবে, জাহান্নামে যেতে হবে, এত শক্ত করে বললে হয়তো উনি ভাবতেন যে একবার খুব শক্ত করে বলা হয়েছে। এটা তার ব্যক্তিগত মত, এটা অধিকাংশ কোরআন সুন্নাহ অনুসারী ওলামারা বলছেন এটা তার নিজের বুঝ, নিজে এইভাবে বুঝেন ওয়ালাম ইউজাম আলাইনা, আমাদেরকে আজিমাতের সাথে মানে শক্ত করে বলা হয়। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের।
মহিলাদেরকে কেন নিষেধ করা হয়েছে? কারণ মহিলারা সৃষ্টিগতভাবে দুর্বল, মন মানসিকতার দিক থেকে দুর্বল, তাদের অন্তর দিলটা খুব নরম, দুর্বল, একটুতে কান্না শুরু করে দেয়। স্বামী স্ত্রী ঝগড়া করছে, বুঝছেন, আর স্বামী তো লাফাচ্ছে রাগে, আর মহিলা কান্না করছে, ঠিক না? ও তো লাফাইতে পারে, কেন লাফাইতে পারে না? কান্না শুরু করে দিয়েছে, একটু তো কান্না শুরু। বলেন আজকালকার জামানায় আপনার দেশের সমাজে যে আমি আর একটা বিয়ে করতে চাই, শুধু এইটুকু বললেন, ও কান্না শুরু হয়ে গেছে, সারা রাত কাঁদতে আছে। এক ভাই বলছে, কোন এক ভাই নতুন বিয়ে করে এসে বলছে, শুধু এই কথাটা বলেছি যে আমি আর একটা বিয়ে করব। সারা রাত কান্না করেছে ওর স্ত্রী, সারা রাত কান্না করেছে। কাঁদবো কেন? তুমি আর একটা বিয়ে করে আমি থাকবো না, বলতে পারে না, জায়েজ কথা যদিও এই কথাটি, কিন্তু এই সাহস না করে কান্না শুরু করেছে। কত দুর্বল তাহলে! কিন্তু যদি মহিলা বলে যে আমি তোমার সাথে থাকবো না, কোন পুরুষ কাঁদবে? কাঁদবে না। তাহলে সৃষ্টিগতভাবে পুরুষ আর নারীর মাঝে অনেক পার্থক্য রয়েছে। আর যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাক, তিনি বেশি জানেন। আল্লাহ আলমান খালাকা, আল্লাহ পাক বলছেন সূরাতে, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো করে জানেন না? জানেন। সুতরাং কার জন্য কোনটা প্রযোজ্য হবে আল্লাহ ভালো করে জানেন। পুরুষদের জন্য কবরে যাওয়া, কবর জিয়ারতে যাওয়া কোনো অসুবিধা নেই, পুরুষদের জন্য জানাজা যাওয়া কোনো অসুবিধা নেই, কিন্তু মহিলাদের জন্য গেলে অসুবিধা আছে, আল্লাহ ভালো করে জানছে। কোন মুসিবতের দৃশ্য দেখলে বরদাস্ত করতে পারেন না, বড় বড় অ্যাক্সিডেন্ট দেখে আমরা পুরুষরা কোনো ব্যাপার না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট মহিলা দেখেনি, অ্যাক্সিডেন্ট দেখেছে, হু হু করে কান্না শুরু করেছে গাড়িতে বসে বসে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলার মতে এটা হচ্ছে নাহিয়ে তানজিহ, কিন্তু নাহিয়ে তাহরিম নাই তার কাছে, কিন্তু তার এটি ব্যক্তিগত মত। এখন এই বিষয়ে ওলামাদের যে ইখতিলাফ রয়েছে শুনেন। বলছেন ভাষ্যকার, জাহাবাল জুমহুর, অধিকাংশ ওলামাদের মত, অমিনহুমুল মালিকিয়া, শাফিঈয়া, হানাবেলা, ইলা কারাহাতে ইত্তিবাই নিসাইল জানাইজ। মালিকি, শাফি, হাম্বলি এই তিন মাযহাবের ওলামারা তারা মহিলাদের জানাজার অনুসরণ করাকে অপছন্দনীয় বলেছেন। ফাকাদ ফাহিমাত উম্মে আতিয়া, কারণ উম্মে আতিয়া বুঝেছেন যে আন্নান নাহিয়া লাইসা তাযীমা মিন কারিনা, তিনি কথা আর বাক ভঙ্গিমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হয়তো বুঝেছেন যে এটা শক্ত করে বলা হয়নি, সুতরাং এটা নাহি তাহরিম নয়, নিষেধাজ্ঞা হারাম করার জন্য নয়, এটা তানজি, অপছন্দনীয়, আপত্তিকর। এটা হচ্ছে এই তিন মাযহাবের ওলামাদের মত। হানাফি মাযহাবের ওলামাদের মত শুনেন, হানাফি মাযহাব শুনেন, অথচ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মেজরিটি হানাফির, আর হানাফিরাই সবচাইতে বেশি, হানাফিদের মহিলারাই বেশি কবর মাজার পূজা। হ্যাঁ, বেরেলভি যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা বেরেলভি, রিজভি, তারা কি মযহাবে? হানাফি কিনা? হানাফি মযহাবটা শুনেন। মজার কথা যে হানাফি মযহাবে যেগুলি আরাম সেগুলি তারা করে, এর একটা নজির এটা। শক্ত ফতুয়া, তারপরও তারা ওই কাজ করে। আর একটি এর নজির শুনেন, হানাফি মতে সবচেয়ে শক্ত ফতুয়া হচ্ছে কোরআন খানি আর বক্সানো সম্পর্কে। আবু হানিফার মতে রহমতুল্লাহ আলাইহি, তার কাছে কোরআন খানি করে বক্সানো জায়েজ নয়, গুনার কাজ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন খানি করে বক্সানো কাজটি কারা করে? হানাফি, দেওবন্দি, বেরেলভি এরাই করে। দেখুন, পক্ষান্তরে হানাবেলাদের কাছে, হাম্বেলি মযহাবে সস্তা ফতুয়া এই ক্ষেত্রে। হাম্বেলিদের ফতুয়া, আহমদ বিন হাম্বলের ফতুয়া হচ্ছে সস্তা ফতুয়া, কোরআন খানি করে বক্সানো যায়, মানে দৈহিক ইবাদত দিয়ে, শারীরিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো যায়। অথচ হাম্বেলিদের ফতুয়া শক্ত রয়েছে সৌদি আরবে, আলহামদুলিল্লাহ, ঠিক না? কারণ হাম্বেলিরা মুতাআসসিব মযহাবের নাই, যে ইমাম একবার মাসুম আমাদের, যার ফলে তারা সহিহ হাদিসের দিকে ফিরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের দিকে ফিরে আসছে। যে আহমদ বিন হাম্বলের কাছে কোরআন খানি করে বক্সানো জায়েজ হলেও আমাদের কাছে জায়েজ নয়, কারণ কোরআন হাদিসে নবীর আদর্শে এই রকমের প্রমাণ পায় যে নবী কোরআন পাঠ করে কাউকে বক্সেছেন, নিজের মেয়েদেরকে বা খাদিজাকে, স্ত্রীকে, এইসব কাজ নবী করেননি। হ্যাঁ, অথচ নবীর সামনে তার 3 মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, হ্যাঁ, কাউকে বক্সাননি তিনি। 2 রাকাত নামাজ পড়ে বক্সে দিলাম, তওয়াফ করে বক্সে দিলাম, কোরআন পড়ে বক্সে দিলাম, এসব কাজ নবী জীবনেও করেন নাই। সুতরাং হাম্বেলিরা হানাফিদের মতো অন্ধ মুকাল্লিদ নয়, শাফিদের মতো অন্ধ মুকাল্লিদ নয়, যদিও তারাও মুকাল্লিদ, পার্থক্য আছে খাইছে। অধিকাংশ ক্ষেত্রেই এদের উলামায়ে কেরামরা অন্ধ অনুসরণ না করে যখন হাদিস বিপরীত মযহাব দেখে তখন মযহাবকে তালাক দিয়ে চলে আসে। জি, আর এটা হচ্ছে মানহাজ, এটা হচ্ছে সহিহ তরিকা। মযহাবের আইম্মায়ে কেরাম দিনের খেদমত করেছেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি,
আমারও যেমন ভুল হইতে পারে, হোম রেজাল না হন রেজাল, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ, আমাদের ভুল বেশি হইতে পারে, তাদের ভুল কম হইতে পারে, কিন্তু ভুল হইতে পারে না এই কথা নাই। সুতরাং ভুল হলে যখনই ভুলটা স্পষ্ট হবে তখন ছেড়ে চলে আসা ফরজ, ছেড়ে চলে আসা ফরজ। যেই কথাগুলিতে ভুল আছে যখন স্পষ্ট হয়ে গেল আপনার সামনে, তখন সেগুলি ছেড়ে আসা ফরজ। না ছেড়ে আসেন তাহলে আপনি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবেন। হানাফি মত শোনেন কবর জিয়ারত সম্পর্কে আর জানাজায় যাওয়া সম্পর্কে মহিলাদের, এই নিষেধাজ্ঞা নহিনান ইত্তেবাইল জানাইজ, জানাজার অনুসরণ করা নিষেধ করা হয়েছে, এটা হচ্ছে তাহরিমের জন্য হারাম হানাফি মাযহাবে। কারণ তারা দলিলে আরেকটি হাদিস পেশ করেছেন ইবনে মাজার 1578 নম্বর হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বেরোলেন বাড়ি থেকে, ফায়দা নিসওয়াতুন জুলুসুন, কিছু মহিলারা বসে আছে, ফাকালা মা ইউজলিসুকুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার তোমরা এখানে বসে কেন? কুলনা, ওই মহিলারা বলল, নান্তাজিরুল জানাজাতা, আমরা জানাজার অপেক্ষায় রয়েছি। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরজি'না মা'জুরাতিন গায়রা মা'জুরাত, ফিরে যাও নিজ নিজ বাড়িতে, তোমরা জানাজার জন্য অপেক্ষা করিও না। মা'জুরাত, তোমরা সব গুনাহগার। উইজর থেকে মা'জুরাত, উইজর মানে হচ্ছে গুনার বোঝা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা। জি, মা'জুরাতিন, তোমরা গুনাহগার হয়ে ফিরে যাও, গায়রা মাজুরাত, আজর থেকে মাজুরাত, নেকি নিয়ে ফিরে যাবে না তোমরা, যে অসৎ উদ্দেশ্য আর গুনার উদ্দেশ্য নিয়ে বসে আছো। তাহলে বোঝা গেল যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা, জানাজার উদ্দেশ্যে যাওয়া গমন করা, দাফনে শরীক হওয়া, জানাজাই শরীক হতে উদ্দেশ্য করে যাওয়া, এটা হচ্ছে গুনহার কাজ, নেকির কাজ নয়। জি, আর এই নিষেধাজ্ঞা তাহরিমের জন্য হারাম করা হয়েছে নিষেধাজ্ঞা দিয়ে, এটা মাকরুহ, অপছন্দনীয় নয়। এর দ্বারা আরেকটি কথা বোঝা গেল যে দল ভারী হইলেই হক হয় না। 3 মাযহাবের ফতোয়া, হ্যাঁ হারাম নয় মহিলাদের জিয়ারত, মাকরুহ, কিন্তু ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে কি হারাম। বোঝা গেল না? গেল না? দল ভারী কার? 3 মাযহাব ওয়ালাদের। তো মেজরিটি সবসময় যে গ্রান্টেড হবে এটা ভুল কথা, এটা হচ্ছে ডেমোক্রেসি। বোঝা গেছে? মেজরিটি দল ভারী হইলেই গদিতে আসবে, এ কথা গণতন্ত্র শিখেছে, ইসলাম শিখায়নি। বোঝা গেছে? এর প্রমাণ পাওয়া গেল না? পাওয়া গেল না। আর একটা কথা শোনেন, নোক্তাগুলি শোনেন, পয়েন্টগুলো শোনেন ভালো করে, গুরুত্বপূর্ণ। তা হচ্ছে অনেকে মনে করে যে আমরা শুধু হানাফি মযহাব বিদ্বেষী, এখন হানাফি মযহাবকে এই মাসলায় প্রেফার করলাম কি করলাম না বলে, এর চাইতে বেশি আর ক্লিয়ার কি বলতে হবে? তাহলে আমাদের মহব্বত আসলে আল্লাহ এবং রসুলের সাথে, আল্লাহ এবং রসুলের কথার সাথে। আল্লাহ এবং রসুলের কথার সাথে আবু হানিফার কথা মিলে গেলে আল্লাহর রাসূল মাথার উপর চোখের উপর উঠাই নেব। আবু হানিফা ছাড়া যদি শাফি মালিকের মিলে মাথার উপর উঠিয়ে নেব। যদি না মিলে কারো কথা, তো যাদের কথা মিলবে না তাদের কথা ছেড়ে দেবো, কোনো বেয়াদবিতাতে নাই। কারণ আল্লাহ এবং রসুলের আদব সবচেয়ে বড়, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের আগে কাউকে বাড়াইও না। সূরা হুজরাতের প্রথম আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন। ক্লিয়ার বুঝে আসছে না? আসছে না? আল্লাহ পাক আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। যারা আমার কথাগুলি পরেও শুনবে তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কোনো মযহাব বিদ্বেষী নয়, আমরা ভুলের বিরোধী, মযহাব বিরোধী না। হানাফি মযহাব বিরোধী না, শাফি মযহাব বিরোধী না, মালিকি হাম্বলি মযহাব বিরোধী না। আমরা হচ্ছি ভুল বিরোধী, ভুল মাসলা বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী যারা, তাদের বিরোধী আমরা। কোন হাদিসের অনুকূলে যখন ফতোয়া আসবে তখন সেটাই আমাদের মযহাব, সেটাই আমাদের মযহাব। আবু হানিফার সাথে মিললেও আলহামদুলিল্লাহ, শাফির সাথে মিললেও আলহামদুলিল্লাহ, মালিক আহমদের সাথে মিললেও আলহামদুলিল্লাহ, এক কথা আমাদের রাসূলুল্লাহর সাথে মিলত। যদিও এই হাদিসটিকে যঈফ বলা হয়েছে, ইবনে মাজার হাদিস, কিন্তু সমর্থক হিসাবে পেশ করা যেতে পারে। এটা মূল দলিল না, মূল দলিল বুখারী মুসলিমের হাদিস, যে নিষেধ করা, মহিলাদেরকে জানাজা যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া কি দলিল নেই? মহিলাদের বারণ করা হয়নি কবর জিয়ারত করতে? হ্যাঁ, নিষেধ করা হয়েছে। এই মর্মে আরো 2টি ভাষা দিয়ে একটি হাদিস রয়েছে। মুসনাদ আহমদে, তিরমিজিতে, ইবনে হিব্বানে হাদিস রয়েছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যায়রাতিল কবুর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর লানত করেছেন। যায়রাতিল কবুর, তাহলে অল্প স্বল্প একবার দুবারও যদি জিয়ারত করে, বছরে একবার জিয়ারত করলাম, 2, 4, 5 বছরে একবার বাপের কবর, মায়ের কবর, স্বামীর কবর জিয়ারত করলাম, যায়রাত
তারপর জিয়ারতকারিনী লানত করেছেন। এই হাদিস রয়েছে মুসনাদ আহমদ, তিরমিজি আর ইবনে হিব্বানে। ওয়াহু হাদিসুন সাহিহুন বিশাওয়াহিদি, এই হাদিসটি সহিহ, জয়ীফ নয়, এবং এই হাদিসের বেশ কিছু সমর্থক হাদিস শাওয়াহিদ রয়েছে। আর এর চাইতে শক্তিশালী হাদিস মোবাল্লাগার সেগা দিয়ে রয়েছে, লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর, আল্লাহ পাকের লানত রয়েছে কবর বেশি বেশি জিয়ারতকারীদের উপর। যাওয়ারাত শব্দটি কিন্তু জরুরি নয় যে শাব্দিক অর্থ সবসময় যাওয়ারাত মানে বেশি বেশি জিয়ারত, তাহলে কম জিয়ারত করা যেতে পারে, এটা বোঝা যায় না। এটা হচ্ছে মফহুম মুখালিফ, বিরোধী অর্থ। বিরোধী অর্থ সব সময় ধরা যায় না। কেমন কথা, বিপরীত অর্থ সব সময় ধরা যায় না। যেমন আমি যদি বলি যে ভাই আপনাদের মধ্যে মাশাআল্লাহ এই যে তালহা আছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে, এর বিপরীত অর্থ একটা যে আপনারা খারাপ, ধরে নেবেন নাকি? এটা মফহুম মুখালিফ বলে ফিকহের ভাষায়, উসুলে ফিকহের ভাষায়। এটা ধরা যাবে না। কখন আপনারা মাইন্ড করবেন না যে আমি ও তালহাকে ভালো বলে দিলাম মানে আপনাদেরকে খারাপ বলে দিলাম, না, তার হয়তো বিশেষ কোনো একটা জিনিস ভালো লেগেছে সেই জন্য আমি তাকে ভালো বললাম, কিন্তু হইতে পারে বেশ কিছু গুণ আপনাদের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো ওর মধ্যে নাই, হতে পারে না, পারে না। তো ওই রকমই যাওয়ারাত শব্দ ব্যবহার করা হয়েছে বেশি বেশি জিয়ারতকারী ও শাব্দিক অর্থ, তার মানে যে অল্প স্বল্প জিয়ারত করলে তার বৈধতা নিয়ে চলে আসবেন ওখান থেকে, এটা চলবে না। কারণ আরেক হাদিসে জায়রাতিল কবর বলা হয়েছে, অল্প স্বল্প জিয়ারত করলেও লানত রয়েছে। একটি হাদিস আরেক হাদিসের সমর্থক। সুতরাং মহিলাদের কবর জিয়ারত করলে লানত, কবর কাঁচা কবর জিয়ারত করলে লানত হয়। কাঁচা কবর, বাপ মায়ের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করলেই, পাড়া প্রতিবেশীর কবর জিয়ারত করলে যদি লানত হয়, কবুর বলা হয়েছে, তাহলে মাজার যেখানে জিয়ারত ছাড়া সেখানে শিরক হয়, যেখানে বিদাত হয়, যেখানে গুমরাহি হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, যেখানে আল্লাহর হক অন্যকে দিয়ে দেওয়া হয়, আল্লাহর হকের ছিনতাই করা হয়, ডাকাতি করা হয় মাজারগুলিতে, সেখানে যদি মহিলারা যায় তো কত বেশি লানত হচ্ছে চিন্তা করুন তো দেখি। সুতরাং মহিলাদের কখনো কবর জিয়ারত করতে দেওয়া যাবে না। এটা হচ্ছে সৌদি আরবের সমস্ত আলেমায়ে কেরামদের মত। কিছু আলেমরা সালাফি আলেমাদের মধ্যে যেমন আলমানি সাহেব বলেছেন যে মাঝে মধ্যে কখনো হয়তো যদি একবার জিয়ারত করে তাহলে সেটার বৈধতা আছে। ওই উম্মে আতিয়ার হাদিস থেকে ওয়ালাম ইউজাম আলেন, আমাদেরকে শক্ত করে বলা হয়নি। তারপরে যাওয়ারাত বলেছেন তিনি বিরোধী অর্থ নিয়ে বলছেন, তাহলে যদি মাঝে মধ্যে একবার, বছর একবার, 5 বছর একবার, কখনো যদি একবার চলে জিয়ারত করে নাই, কবর মাজার নয় যেখানে শিরকের আড্ডা সেখানে নয়, কবর জিয়ারত যদি করে নাই, যে বাপের কবর আছে, স্বামীর কবর, তাহলে জায়েজ। কিছু ওলামা বলেছেন, কিন্তু সৌদি আরবের ওলামা ইবনে বাজ, ইবনে উসাইমিন সকল ওলামা কেরাম বলছেন না, জায়েজ নাই, এরকম জিয়ারত জায়েজ নাই। জানাজার বিষয়টি যখন আসলো, মহিলারা জানাজায় উদ্দেশ্য করে যেতে পারবে না। আমার আলোচনাতে সবসময় বলছি উদ্দেশ্য করে যেতে পারবে না, কিন্তু গিয়েছে মসজিদে নববীতে বা মসজিদে হারামে নামাজ পড়ার জন্য, অথবা যে কোনো মসজিদে, যে মসজিদগুলোতে এখানে দামামে জানাজা হয়, গিয়েছে মহিলা হ্যাঁ মাগরিবের নামাজ পড়ার জন্য, এশার নামাজ পড়ার জন্য বা আসর জোহরের নামাজ পড়ার জন্য গেছে, আর জানাজা শুরু হয়ে গেল। তো পুরুষদের তাবে হে, পুরুষদের জামাতে মহিলারা যদি জানাজা পড়ে তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কারণ জানাজাকে উদ্দেশ্য করে যায়নি। হ্যাঁ, জানাজার অনুসরণ করা উদ্দেশ্য ছিল না, নামাজ পড়তে গিয়েছে, জানাজা হচ্ছে, একই রাত সব সামনে চলে এসেছে, অতিরিক্ত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বোনাস দিচ্ছেন, হাজির হয়ে গেলে কোনো অসুবিধা নেই, এতে কোনো দ্বিমত নেই। আবার এতে ওলামাদের কোনো ইখতিলাফ নেই যে উদ্দেশ্য করে যায়নি, জানাজা সামনে হাজির হয়ে গেছে, গিয়েছিল নামাজ পড়তে, অথবা মসজিদে আছে কোনো কাজে, জানাজা হচ্ছে, সেটা আলাদা কথা। ভাষ্যকার বলছেন যে অধিক সতর্কতা, যখন ইখতিলাফ দুই মত পেলেন, একদল বলছেন যে মাকরুহ, হারাম নয় কিন্তু মাকরুহ, আরেক দল বলছেন যারা হারাম, তিনি বলছেন ফাল আহওয়াত, অধিক সতর্কতা হচ্ছে, ইমানের হেফাজত নারীদের হচ্ছে, আন্না নাইয়া ফিল হাদিস ওয়ালি তাহরিম, হাদিসে নিষেধাজ্ঞা তাহরিম হারাম করার উদ্দেশ্যে হয়েছে, অর্থাৎ মহিলাদের জানাজা অনুসরণ করা, জিয়ারত করা, জানাজায় হাজির হওয়া, দাফনে হাজির হয়, সমস্ত কিছু হারাম। আল্লাহু আলাম। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا رايتم الجنازه فقوموا فمن تبعها فلا يجلس حتى توضع متفق عليه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল জানাজা, তোমরা যখন জানাজা দেখবে যে জানাজা আসছে নিয়ে লোকেরা, ফাকুমু, তখন দাঁড়িয়ে যাও, জানাজা দেখলে দাঁড়িয়ে যাও। জানাজা মানে লাশ,
হ্যাঁ, মৃতদেহ, জানাজা। জেনাজা পড়লে ওই যে মৃত লাশের যে খাটটা হয় ওকে জেনাজা বলা হয় কাসরা দিয়ে আরবি। তো যখন খাঁটি করে নিয়ে আসছে লোকেরা জানাজা মানে মৃত দেহকে, ফাকুমো তখন দাঁড়িয়ে যাও। হাদিসে বলা হয়নি যে মুসলিম অমুসলিম, তাহলে অমুসলিমদের যদি মৃত দেহ হয় তখন কি করবেন, এই মর্মেও হাদিস রয়েছে। কিছু হাদিস এমন প্রমাণ করে না মৌতের একটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে, সুতরাং মৃত কে দেখলে বা লাশ দেখলে তোমরা দাঁড়িয়ে যাও। পরস্পর বিরোধী হাদিস রয়েছে, হাদিসগুলি আমরা পড়ে নিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা আসল বিষয়টা আলোচনা করব। এই হাদিসে রয়েছে জানাজা দেখলে দাঁড়িয়ে যা। ফামান তাবিহা ফালা ইয়াজলিস, আর কেউ যদি জানাজার অনুসরণ করে, মানে জানাজা আমি যাব, জানাজায় জানাজা নামাজ পড়বো, দাফন করবো, ফালা ইয়াজলিস অতক্ষণ বসবে না, হাত্তা তুদা যতক্ষণ পর্যন্ত মাইয়িতকে না রাখা হয়। মাইয়িতকে নিয়ে যাচ্ছে আর সাথে সাথে গিয়ে আগে গিয়ে কবর কাছে বসে যেও না, জানাজা যখন রাখা হবে খাট রাখা হবে তারপরে বসো, ততক্ষণ দাঁড়িয়ে থাকে হাদিস বলে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস হচ্ছে বুখারী মুসলিমের। জাহিরুল হাদিস ওজুবুল কিয়াম লিল জানাজা, বাহ্যিক হাদিস প্রমাণ করে যে জানাজার জন্য দাঁড়ানো আবশ্যক যদি জানাজা আপনার পাশ দিয়ে অতিক্রম করে। কেন? এজামাল্লি আমরিল মউত, হ্যাঁ, মৃত্যুর বিষয়টির যে একটা মানুষের উপর যে প্রভাব রয়েছে, ওর একটা যে বিশেষ একটা অবভয়ঙ্কর অবস্থা রয়েছে, যার ফলে মৃতদেহ দেখে দাঁড়িয়ে যাওয়া। এই জন্য সহিহ মুসলিমে রয়েছে ইন্নাল মওতা ফাজউন, মওত হচ্ছে কি ঘাবড়াবার অবস্থা, মওতের মধ্যে একটা ভীতি রয়েছে। ফাইজা রাআইতুমুল জানাজা, সুতরাং যখন জানাজাকে দেখবে ফাকুমু তখন দাঁড়িয়ে যা। মওতের অবস্থায় বা মৃতদেহ এতে একটা ভয় রয়েছে, এটা বাস্তব প্রমাণ। এটা জীবিত মানুষের সাথে রাত কাটানোর কোনো ব্যাপার না, কিন্তু একটা মৃত লাশকে নিয়ে যদি আপনাকে বলা হয় সারা রাত আপনাকে একাই থাকতে হবে ঘরে, অধিকাংশ লোক পারবেন না। পারবেন? স্বামীকেও যদি বলা হয় যে তোর স্ত্রীর সাথে মৃতদেহ মারা গেছে, সারা রাত থাকতে হবে তোকে ঘরে, যে স্ত্রী ছেড়ে এক রাত থাকতে পারেন না, পারবেন? মহিলাকে যদি বলা হয় যে তোর স্বামী মারা গেছে তোকে থাকতে হবে, রাতে একাই থাকতে হবে, কেউ ঘরে আসবে না, একাই থাকতে হবে, কি অবস্থা হবে বলেন? দেখ তাহলে ওর একটা যেটা বলা হচ্ছে যে ফাজা, মানুষ ঘাবড়িয়ে যায় মত। তারপরে ফেরেশতারা আছেন, জানাজা যাচ্ছে ওর সাথে ফেরেশতা মালায়েকা আছেন, ওদের তাজিমে দাঁড়িয়ে যাওয়া। এই বিষয়টি বাহ্যিক যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন, হুকুম করলেই যদি ওয়াজিব হয়ে যায় ঢালাহারে ধরে নিন, তাহলে তো ওয়াজিব দাঁড়ানো। কিন্তু ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাযহাবু জুমহুরিল উলামা ইসতিহবাবুহু, অধিকাংশ উলামায়ে কেরামদের নিকট মাইয়িতকে দেখে দাঁড়ানো মুস্তাহাব, ওয়াজিব নয়। ওয়াকাদ সাহহাতিল আহাদিস বিইসতিহবাবিল কিয়ামি ইলা আন তুযা, মাইয়িতের লাশ রাখা পর্যন্ত বা খাট রাখা পর্যন্ত দাঁড়িয়ে থাকা মুস্তাহাব, এই মর্মে বেশ কিছু হাদিস সহিহ রয়েছে। এর বিপরীত হাদিস রয়েছে আবু দাউদ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বসেছেন, এর বিপরীত হাদিস যখন রয়েছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে তখন আমরা ফরজ ওয়াজিব থেকে নামিয়ে নিয়ে এসে মুস্তাহাবে নিয়ে আসবো। এটা হচ্ছে কোন হুকুমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুমকে মুস্তাহাবে নিয়ে আসার একটা দলিল। অনেক সময় হয়তো দাঁড়িয়ে থাকা মুশকিল, এখনো আসছে না, লাশ আসছে না, নজরে আসছে না, কখন আসে না আসে, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ গেছে, জানাজায় গেছে, আপনজনের জানাজায় গেছে, কবরস্থানে পৌঁছে গেছে, লাশ আসেনি, বুঝবে না? হ্যাঁ, দাঁড়িয়ে থাকবে? এইসব ক্ষেত্রে জায়েজ রয়েছে, এই জন্য দাঁড়িয়ে থাকা মুস্তাহাব, এটাই ঠিক। ওয়ালিমার আবু দাউদ আনিল বারা, আবু দাউদে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে, কারা খারাজনা মা রাসূলিল্লাহি ফি জানাজাতিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় বেরিয়ে গেলাম, ফান্তাহাইনা ইলাল কবরি, আমরা কবর কাছে পৌঁছে গেলাম, ওয়ালাম ইউলহাদ, এখনো কবর খনন করা হয়নি, লাহাদ এখনো করা হয়নি, ফাজালাসা, কবরই খনন করা হয়নি, মাইয়িত তো আসেইনি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বলা হয় জানে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ফাজালাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, ওয়াজালাসনা মান, আমরাও তার সাথে সাথে বসে গেলাম সকলে। তাহলে পরস্পর বিরোধী হাদিস থেকে আমরা জানতে পারলাম যে জানাজা আর সাথে যদি আপনি যান, জানাজার অনুসরণ করেন, দেখেন 5-10 মিনিটের মধ্যে জানাজা পৌঁছে যাবে, তাহলে দাঁড়িয়ে থাকেন একটু। আর যদি দেখেন হাদিসে নেই যে কখন আসে, তাহলে বসে যাওয়া জায়েজ রয়েছে, দাঁড়িয়ে থাকা মুস্তাহাব। 4 ইমামের মতে
যাহাবা জমহুরুল উলামা ওয়া মিনহুমুল আইম্মাল আরবা, 4 ইমাম, ইলা আদামে ইস্তিহবাবিল কিয়ামিল জানাজা, তারা বলছেন, আবার তাদের মতটা ভিন্ন। তো বললাম যে মুস্তাহাব, এটা অনেক উলামারে বলছেন আরো মুস্তাহাব বলাই ভালো, কিন্তু 4 ইমামের মত হচ্ছে যে জানাজার জন্য দাঁড়ানো মুস্তাহাবের বিষয়টি আগের বিষয় ছিল, এটা মানসুখ হয়ে গেছে। ওয়াকালু, তারা বলছেন ইন্নাল কিয়ামা মানসুখুন, দাঁড়াবার হুকুমটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রথম দিকে ছিল, এখন সেটি রহিত হয়ে গেছে। কারণ মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, কালা আমারানা রাসূলুল্লাহ বিল কিয়াম লিল জানাজা সুম্মা জালাসা বাদু আমারানা বিল জুলুস। এতে অতিরিক্ত আরো রয়েছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন জানাজার জন্য দাঁড়াবার, জানাজার জন্য দাঁড়াবার, জানাজা দেখলে দাঁড়িয়ে যাও। সুম্মা জালাসা বাদা যালিকা, তারপরে বসে থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে অতিক্রম করছে, বসে আছেন, অথবা কবরস্থানে বসে গেছেন। ও আমারানা বিল জুলুস, আর আমাদেরকে বসতে হুকুম করেছেন। কালাল ইমাম আহমদ ইন কামা লাম আইবহু, জানাজা অতিক্রম করেছে আপনার পাশ দিয়ে, কেউ যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি কোনো আপত্তি করি না, কোনো দোষ মনে করি না। ওয়াইন কাদ, আর যদি বসেও থাকে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এই মতটি হচ্ছে কি মুস্তাহাব, দাঁড়িয়ে যায় তো কোনো দোষ নেই, আর যদি বসে থাকে তো কোনো দোষ নেই। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, যদিও ইমাম নওয়াবী শাফি ফাকিহ, তিনি বলছেন আল মুখতার ফিল কিয়াম লিল জানাজা আন্নাহু মুস্তাহাব, পছন্দনীয় মত হচ্ছে জানাজা দেখলে দাঁড়ানো সম্পর্কে যেটি মুস্তাহাব। ওয়াখতারা ইস্তিহবাব আল কিয়াম আশ-শাইখ তাকিউদ্দিন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাকাব উপাধি, তিনি মুস্তাহাব বলেছেন, মুস্তাহাব মতটিকে পছন্দ করেছেন। তাহলে অনেক সময় দেখা যাচ্ছে 4 ইমামের মত একরকম, মুস্তাহাবও নয় তাদের কাছে, কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের বিরোধিতা করলেন না, করলেন না। এখানে ইবনে তাইমিয়া যদি বিরোধিতা করে তো গায়ের জ্বালা হয়ে যায় অনেক মজাহপন্থীদের কাছে, হ্যাঁ, কারণ অ্যালার্জি আছে। ইমাম নওয়াবী কি বলবেন? ইমাম নওয়াবী যে বলছেন, ইমাম নওয়াবী শাফি হওয়া সত্ত্বেও শাফি মযহাবের অন্য মযহাবে সব মযহাবের বিরোধিতা করে বলছেন যে দাঁড়ানো মুস্তাহাব। তাহলে বোঝা গেল যে আইম্মায়ে কেরাম যেখানে তাদের কাছে হক স্পষ্ট হয়ে গেছে যে না 4 ইমাম বললেও এর বিপরীতটাই বেশি ভালো, বেশি দলিলের দিক থেকে মজবুত, তারা সেটাকে পছন্দ করেছেন। ওয়ান আবি ইসহাক আন্না আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আদখাল আল মাইয়িতা মিন কিবালি রিজলাইল কবরি ওয়া ক্বাল হাযা মিনাস সুন্নাহ আখরাজাহু আবু দাউদ। এই হাদিসে আরেকটি নতুন মাসালা আসছে, সেটা হচ্ছে মাইয়িতকে যখন কবরে রাখবেন তো কোন দিক থেকে কবরে নিয়ে গিয়ে রাখবেন? মাথার দিক থেকে, পায়ের দিক থেকে, না কিবলার দিক থেকে, ডান দিক থেকে, না বাম দিক থেকে? 4টা দিক আছে। আবু ইসহাক বর্ণনা করছেন তাবেই, আন্না আব্দুল্লাহ বিন ইয়াজিদ, যে আব্দুল্লাহ বিন ইয়াজিদ কি করলেন? আদখালাল মাইয়িতা, মাইয়িতকে দাখিল করলেন মিন কিবালে, কবরে, কবরে রাখলেন। মিন কিবালে রিজলাইল কবরে, কবরের পায়ের দিক থেকে। কবরের পায়ের দিক থেকে মানে কবরে মাইয়িতকে যখন রাখা হয় মাইয়িতের পা যেদিকে থাকবে সেই দিক থেকে, মাইয়িতের পায়ের দিক থেকে মাইয়িতকে কবরে রাখলেন, অর্থাৎ পায়ের দিকে নিয়ে আসতে হবে মাথাটাকে, হ্যাঁ, তারপরে নিয়ে এসে ওই দিক থেকে তখন মাথার দিকে টানা শুরু করতে হবে, টেনে নিয়ে গেলে। এখন এইখানে পশ্চিম যেহেতু এইদিকে, উত্তর দক্ষিণ, এইখানকার দাফন হচ্ছে ভারত বাংলাদেশের মতো, ঠিক কিনা? এখানকার দামাম, আমাদের রুটটা কিন্তু বাংলাদেশ ভারতের সাথে ঠিক আছে, দামামের পূর্ব দিকে আমরাও আছি। এখানে কার কবর কেমন হবে? এইরকম কবর। হাদিস বলছেন যে ওয়াকালা, আর বললেন হাযা মিনাস সুন্নাহ, এটি হচ্ছে সুন্নতের অন্তর্ভুক্ত। মিনাস সুন্নাহ মানে কার সুন্নাত? সুন্নাতে রাসূলুল্লাহ। কোন সাহাবী যদি বলেন যে হাযা মিনাস সুন্নাহ মানে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আখরাজাহু আবু দাউদ, হাদিসটি বর্ণনা করেছেন বা সংকলন করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। হাদিস হচ্ছে সহিহ। ইমাম বাইহাকী বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। ইমাম হাফেজও বলছেন রিজালুহু সিকাত, হাফেজ ইবনে হাজারও বলেছেন যে এর বর্ণনাকারীগুলি সবগুলি নির্ভরযোগ্য। এই ক্ষেত্রে উলামাদের ইখতিলাফ শোনায়। তাহলে হাদিসের মাসলা তো জেনে নিলাম, হাদিস থেকে প্রমাণ হলো যে পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে, মাইয়িতের পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে মাথাটাকে, আর তারপরে ধীরে ধীরে মাথার দিকে নিয়ে যেতে হবে। বলছেন ইখতিলাফ সম্পর্কে, আজমাল উলামা আলা জাওয়াজ ইদখালিল মাইয়িতিল কবরা আলা আইয়াতি সিফাতিন তাকুন, যে কোনো ভাবে যদি মাইয়িতকে কবরে রেখে দেয় যথেষ্ট। তাহলে কেউ যদি পূর্ব দিক থেকে নিয়ে এসেও রেখে দেয়, পশ্চিম দিক থেকেও রেখে দেয়, মাথার দিক থেকে রেখে দেয়, কেউ পায়ের দিক থেকে রেখে দেয়, সবগুলি জায়েজ, জায়েজে কোনো দ্বিমত নেই। এই ক্ষেত্রে ইজমা রয়েছে। ওয়াখতালাফু ফি আফজালে সিফাতিল ইদখাল, আর উত্তম যে কোনটা এই সম্পর্কে দ্বিমত রয়েছে, কোনটা উত্তম। কেউ কি দেখেছেন বাস্তবে, মনে আছে না সব ভুলে গেছেন? বাংলাদেশে কিরকম দেখেছেন, কোন দিক থেকে নিয়ে আসে?
কেবলার দিক থেকে নিয়ে আসে, মাশাআল্লাহ। কারণ হানাফি মাযহাব হচ্ছে এটা, আর হানাফি মাযহাব ফলো করা হয়। আহলে হাদিসেরা কোন দিক থেকে করে কারো মনে আছে? হ্যাঁ, পায়ের দিক থেকে নিয়ে আসে, মাশাআল্লাহ। এটা একটা মত। ফাজাহাবা শাফিয়াত ওয়াল হানাবিলা, শাফি আর হাম্বলীরা এরা ইলামা জাফি হাজাল হাদিস, এই হাদিস মোতাবেক আমল করেছে। কি? মিন ইদখালে রাসিল মাইয়িত মিন কিবালে মাকানে রিজলাইহি ইযা দুফিনা, বলছে যে মিন ইদখালে রাসিল মাইয়িত, মাইয়িতের মাথাকে কবরের দিকে নিয়ে আসতে হবে, কবরে দাখিল করতে হবে। মিন কিবালে মাকানে রিজলাই, তার পায়ের দিক থেকে, মানে পায়ের দিক থেকে মাথাটাকে প্রথম ঢুকাইতে হবে, পায়ের দিক থেকে নিয়ে এসে, অর্থাৎ আমরা যারা পূর্ব দিকে আছি দক্ষিণ দিক থেকে মাইয়াতটাকে নিয়ে এসে মাথাটাকে প্রথম দিকে নিয়ে আসতে হবে, আর তারপরে তখন পুরো কবরে নিয়ে যেতে হবে। সুম্মা ইউসাল্লু সাল্লান বিরিফকিন, তারপরে ধীরে ধীরে টানতে হবে নম্রতার সাথে, ধীরে ধীরে টানতে টানতে নিয়ে গিয়ে আসল জায়গায় রেখে দেন। দলিল এই হাদিস, আবু দাউদের হাদিস। ওয়াজাহাবা শাফি আহাদে কওলাইহি ইলা আকসি যালিকা, ইমাম শাফির আরেকটি এর বিপরীত মত আছে। তা শাফি মযহাব হাম্বলী মযহাবের সাথে, কিন্তু ইমাম শাফির আরেকটি মত রয়েছে। ইমাম শাফির অনেক মাসলায় দুটি মত রয়েছে। তিনি ইরাকে প্রথম দীর্ঘকাল কাটিয়েছেন, তারপরে যখন ইরাক থেকে মিশরে তিনি হিজরত করে গেলেন, মিশরে গিয়ে অনেক হাদিস পেলেন যেগুলি ইরাকে পাননি। তখন অনেকগুলি ফতুয়া যে দিয়েছিলেন তিনি, সেই ফতুয়াগুলি থেকে তিনি প্রত্যাহার করেছেন, রজু করেছেন, ফিরে এসছেন। এইটা হচ্ছে ওলামাদের কথা। সুতরাং আমরা যদি কোনো একটা ফতুয়া দিই আর তারপর ফিরে আসি, পুরানো ফতুয়াকে পেশ করবেন, এটা উচিত হবে না। পুরানো কথা যদি বলে থাকি, ভুল বলতে পারি, কালকে যেটা ঠিক বলেছিলাম আজকে সেটা ভুল হইতে পারে, এটা আমার কথা না। ইমাম আহমদ বলছেন লা তুকাল্লিদুন্নি, এই আমার তকলিদ করিও না, আমার অন্ধ অনুসরণ করিও না। এরকম অনেক আইমায়ে কেরাম বর্ণিত রয়েছে। ফাইন্নামা আকুলু আল ইয়াওমা কাওলান, হ্যাঁ, ওয়া আরজিউ গাদান, আজকে একটি কথা বলি, কালকে ওটা থেকে ফিরে আসি আমরা। তো কি করে আমাদের অন্ধ অনুসরণ করবি? কারণ আমরা তো নিজের রায়, ব্যক্তিগত মত পেশ করি। ফানজুরু ফি রাই, আমার মতটি সম্পর্কে তোমরা চিন্তা করে দেখিও। ফামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযুহু, কোরআন সুন্নাহর অনুকূল হলে সেটা নিও। ওয়া মা লাম ইউওয়াফিকিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ যদি অনুকূলে না হয়, বিপরীত হয়, তাহলে ফাতরুকু, ছেড়ে দিও। এগুলো আইম্মায়ে কেরামদের কথা। ইমাম শাফির একটি বিপরীত মত রয়েছে, সেটা হচ্ছে আন ইউসাল্লা মিন কিবালে মাকানে রাসিহি, মাথার দিক থেকে নিয়ে আসতে হবে। তাহলে উত্তর দিক থেকে, যারা পূর্ব দিকে আছে উত্তর দিক থেকে নিয়ে এসে ঢুকাইতে হবে। তাহলে প্রথম পা ডুববে, ঠিক না? ইজা দুফিন। ওয়া যাহাবা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার মত হচ্ছে আন্নাহু ইউসাল্লু মিন কিবালিল কিবলাতে মুতারিজান, কিবলার দিক থেকে আড়াআড়ি ভাবে চওড়াইতে তাকে ঢুকাইতে হবে। ইজহু আইসার, কারণ এটা হচ্ছে সহজ। এই দিক থেকে টেনে অত দূর নিয়ে যাওয়ার চাইতে ভালো এই দিক থেকে নিয়ে গিয়ে চট করে রেখে দিলাম, হ্যাঁ, সহজেই কবরে রেখে দিলাম। এটা হচ্ছে তার মত। এই দুটি মতের পিছনে দলিল পাচ্ছি না। আছে দলিল? কিবলার দিকটা ভালো, যুক্তি আছে, কিবলার দিক ভালো, সুতরাং কিবলার দিক থেকে রাখি, এই যুক্তি পেশ করে দিতে পারি আবু হানিফার পক্ষে। আল্লাহু আলাম তিনি কি যুক্তি পেশ করেছেন, দলিল জানি না। কিন্তু যারা বলেছেন যে পায়ের দিক থেকে নিয়ে আসতে হবে, মাথাটাকে আর প্রথম মাথাটাকে ঢোকাতে হবে, ধীরে ধীরে তখন নিয়ে যেতে হবে, পায়ের দিক থেকে আসতে হবে, কবরের যেদিকে পা থাকে ওই দিক থেকে। এর পিছনে আবু দাউদের হাদিস দলিল রয়েছে। সুতরাং আমাদেরকে দলিলের সাথে চলতে হবে, এটাই হচ্ছে উত্তম, যেটা হচ্ছে হানাবেলাদের মত। আর সেটি হচ্ছে ইমাম শাফির একটি উক্তি এবং শাওয়াফিদের মত। আর কারো মত হোক আর না হোক, এই মর্মে যেহেতু আমাদের কাছে হাদিস রয়েছে আর হাদিসটি সহি, সুতরাং এর উপরে আমল করা হচ্ছে শ্রেয়। তবে সবটাই জায়েজ। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বলেন, জানাজা সম্পর্কে যদি কোনো মাসলা মাসাইল কারো জিজ্ঞাসা করার থাকে অথবা কোনো কিছু সংযোজন করার থাকে, জিজ্ঞাসা যদি না, অনেক সময় অ্যাড করা হইতে পারে যে কোনো কথা বলা প্রয়োজন ছিল এই বিষয়ের সাথে সম্পৃক্ত, যা বলিনি, আসবে বিষয়টি হয়তো। রাখার সময় যখন মাইয়াতকে রাখবেন তখন কিবলামুখী করে রাখবেন, চিত করে নয়, কিবলামুখী করে, পুরো কিবলামুখী করে দেবেন, এটাই ঠিক। আর আরব দেশে এইরকম করা হয়, কাত করে, যেমন কাত হয়ে, ডান কাত হয়ে এইভাবে আমরা শুই, সুন্নতি শোয়া, কিবলামুখী হয়ে কাত করে পুরো বডিটাকে, শুধু মাথাটাকে, মুখটাকে ফিরিয়ে দেয়। যে আমার দেশে আল্লাহ দিসরাও দেয় যে মুখটাকে শুধু ফিরায়, বডিটা চিত হয়ে শুয়ে থাকে, বডি চিতে আছে, মুখটাকে কিবলা দিয়ে করে দেয়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। গোটা দেহটাকে কাত করে দেবেন, আর পেছন দিকে যেহেতু গড়ে যেতে পারে আবার, সেজন্য পেছন দিকে সাপোর্ট দিতে হবে,
আমি এই মর্মে পড়ে এসেছি, কিন্তু সামনে আলোচনাগুলি আছে, তো পিছন দিকে সাপোর্ট দিতে হবে, কোনো ইট বা কিছু একটা দিয়ে দেন যাতে করে আবার চিত না হয়ে যায়। এটা ওই আপনি ঢেলা নেওয়ার কথা বলছেন। আর আসলে ওরা বলেছে যে ওই যে 3 বার দেবেন, হ্যাঁ 3 বার যে মাটি দেবেন, তো প্রথম বলবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, দ্বিতীয়বার তৃতীয়বার হচ্ছে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি, এই দোয়া অর্থাৎ এটি কোরআনের আয়াত, এটি হচ্ছে সূরা তাহার আয়াত। এই আয়াতটিকে তারা পড়ে থাকে অনেকে। এই মর্মে একটি হাদিস আছে অত্যন্ত জয়ীফ, দুর্বল, আসবে সামনে সামনে আলোচনাতে আসবে। এর পরের হাদিসটা আছে কবরে রাখার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলবেন, আর এমন কোনো দোয়া নেই। আর তারপরে মাটি দেবেন, বিসমিল্লাহ বলে মাটি দেন আপনি। কিন্তু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা আল্লাহর কথা। আল্লাহ মিনহা খালাকনাকুম, আমি মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, আর আপনি বলছেন মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। যুক্তিসঙ্গত নাই। তো আল্লাহ বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, আর তাতেই তোমাকে আমরা ফিরিয়ে দেব। আল্লাহ বলছেন আমি ফিরিয়ে দেবো, আপনি বলছেন আমি ফিরিয়ে দেবো, বল না অমিনহা নুখরিজুকুম, আর এতে থেকেই তোমাকে বের করবো, আবার ওটা পুনরুত্থান করবো, তারাতান উখরা, পুনরায়। তা আপনি করবেন, আল্লাহ করবেন? তো আল্লাহ বলছেন এই কথা, তো এটা যুক্তিসঙ্গত নাই, এই হাদিস সহি নয়। সুতরাং এই আমলটিও সহি না, এটি বিদাত। মিনহা খালাকনাকুম পড়া মাটি দেওয়ার সময় এটি হচ্ছে বিদাত। সে ঢিলা দেন আর মাটি দেন, দেন, এই আয়াতগুলি পড়া বিদাত। সন্দুক কবর, দুই রকম কবর, কবর দুই ভাবে আসবে। শাক, যেটা হাদিসে আরবিতে শাক বলা হয়েছে, আমরা ওটাকে বলা হয়েছে সন্দুক কবর, মানে বক্স কবর। সন্দুক মানে বক্স। আর একটা হচ্ছে লাহাদ মানে বগলি কবর। আমাদের দেশে যে ভাষাগুলি ব্যবহার হয় সেটা হচ্ছে বগলি কবর, মানে সাইড হয়ে কাত হয়ে থাকে। আরব দেশগুলিতে বগলি কবরটাই মশহুর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর বগলি কবর, লাহাদ হয়েছে, এবং লাহাদটাই পছন্দ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহাদুল্লানা ওয়া শাক্কু লিগাইরিনা, ইহুদি নাসারারা শাক সন্দুক বক্স কবর করে, আর আমাদের জন্য শ্রেয় হচ্ছে লাহাদ। সুতরাং আরব দেশে এরই প্রচলন। যতগুলি আমি কবর আজ পর্যন্ত দেখেছি এই 25 বছরে সৌদি আরবে, সবগুলি এখানে লাহাদ হয়। শক্ত মাটির লাহাদ হওয়াটা কোনো ব্যাপার না এখানে, কিন্তু আমাদের দেশের মসৃণ মাটি, তারপরে আমাদের দেশে বেলে মাটি, ওই মাটির যদি লাহাদ করা হয় মানে কাত করে, তাহলে ধসে পড়বে, হবেই না কবর। সুতরাং সন্দুক কবর, বক্স কবর করতে বাধ্য আমাদের মানুষ। তবে এঁটেল মাটিতে যারা বসবাস করেন, এঁটেল এলাকা, শক্ত মাটি, লাল মাটি যেসব এলাকায় রয়েছে, এঁটেল মাটি রয়েছে, ওই সব এলাকায় যারা বসবাস করেন তারা তো করতে পারেন। বর্ষাকালে করা যাবে না ওই সব। বর্ষাকাল আমাদের দেশে বর্ষা বৃষ্টি বেশি, যার ফলে প্রচলন হয়েছে আমাদের দেশে সন্দুক কবরের, লাহাদ বগলি কবর জানেই না আমাদের দেশের মানুষ। বগলি কবরটাই বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে, আর সাহাবায়ে কেরামের কবর এইরকম বগলি হয়তো, তবে জায়েজ রয়েছে সন্দুক কবর, শাক জায়েজ রয়েছে। মাইয়াত সম্পর্কে কত যে বিদাত আছে, নাসরুল আলী রহমতুল্লাহ কিতাব জানাইজ পড়েন যে বিদাত, মৃত সংক্রান্ত কত বিদাত, বিদাতের শেষ নেই, বিদাতের শেষ নেই, বহু বিদাত। কেন ওই প্রথম যে কোদল মারলেন, মাটি খনন করলেন, ওইটাকে আলাদা করে রেখে দেন? ওই মাটিটার কোনো বৈশিষ্ট্য আছে? লাশ রাখার পরে প্রথমে মাটিটা দেয়, আর মিনহা খালাকনাকুম বলে নাকি? বিদাত, এগুলো বিদাত। বক্সে রেখে দিয়ে কি দাফন করা যাবে না? খনন করে, কবর খনন করে, সব জায়গায় পানিতে ডুবে আছে। প্রথম কথা, কবরস্থানটা উঁচু জায়গায় করার চেষ্টা করবে, নিচু জায়গায় নেই। আমাদের দেশে যেগুলো নিচু এলাকা, সেসব এলাকায় যদি কবরস্থান আমরা বানাই, আম গোরস্থান যেটা, তাহলে তো মুশকিল। এই জন্য দেখা যায় যে ওই সব গোরস্থানে পানি উঠে যায়, তখন উঁচা জায়গায় কোনো জায়গায় খুঁজে করে মাটি দেয়। তো ওই ক্ষেত্রে হয়তো আলেমদের কাছে বৈধতার ফতোয়া নেওয়া যেতে পারে যে হয়তো বক্সে করে তখন মাটিতে দাফন করলো, কিন্তু খনন করতে হবে এতটা যাতে লাশটা নিরাপদ থাকে হিংস্র পশু থেকে, কুকুর শিরগালে খেয়ে নেওয়ার আশঙ্কা না থাকে। এতটা তো গর্ত করতে হবে। গর্ত কতটা করতে হবে এরকম শরীয়তে নির্ধারিত বাঁধা ধরা কিছু নাই যে এতটাই গর্ত হইতে হবে, কিন্তু এতটা অবশ্যই হইতে হবে যাতে মরা দেহটি নিরাপদ থাকে জীবজন্তুর খাওয়া থেকে। হ্যাঁ, নদীতে ভাসিয়ে দেয়? না না না, জায়েজ না। কেন ভাসাই দেবে? ইন্নালিল্লাহ। বন্যার সময়, বন্যার সময় যখন বন্যা চলে আসবো ওই সব দেশের আলেমদের জিজ্ঞেস করবেন, কারণ আমি এত ফতোয়া দেওয়াই সাহসী না। যারা বেশি ফতোয়া দেওয়ায় সাহসী তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করবে, কারণ ফতোয়া দেওয়া মানে জাহান্নামের ঝুঁকি নেওয়া। আল্লাহ, খুব ভয় লাগে আমাকে। আমার ফতোয়া না দেওয়া অনেক ভালো। এর সুরক্ষা না থাকলে আবার অন্য জায়গায় দাফন করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাবা ওহদে শহীদ হয়েছিলেন,
আর তারপরে এমন বন্যা আসলো আকিক, ওখান দিয়ে আকিক উপত্যকাটা মদিনা ইউনিভার্সিটির সামনে দিয়ে এসে একবারে ওহদের এখানে নিচু এলাকা, দেখবেন ওইটা খুব নিচু এলাকা, কিন্তু বন্যা হলে ডুবে যাবে, ওদি আকিক বলা হয়েছে, খুব পুরাতন নাম। তো ওখান দিয়ে এমন বন্যা এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ী, ওহদ যুদ্ধ হলো 3য় হিজরিতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই ঘটনা ঘটে গেল। বন্যা এসে পা বেরিয়ে আসলো, আর শহীদের লাশ ওইরকম অবস্থায় আলহামদুলিল্লাহ আছে, খায়নি মাটিতে। জাবের রাজি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের পা বেরিয়ে গেছে, যে জায়গায় কবর ছিল পা বেরিয়ে গেছে, কি করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উঠিয়ে নাও, আর উঠিয়ে নিয়ে নিরাপদ স্থানে দাফন করো। তাহলে বোঝা গেল যে মাইয়িতকে স্থানান্তরিত করতে পারেন মাইয়িতের স্বার্থে, আপনার স্বার্থে না। এই মাসলাও আসবে। আমরা নিজের স্বার্থে, জায়গাটার দাম বেড়ে গেছে, ভিটে মাটিতে কবর দিয়ে দিয়েছে আমার বাপকে দাদাকে, এখন একে উঠিয়ে দিলে একটা রুম আমার হয়ে যাবে ইত্যাদি, অথবা এখান দিয়ে একটা রাস্তা হয়ে যাবে, এখানে একটা মসজিদ হয়ে যাবে, এইসব চলবেন না নিজের স্বার্থে। কিন্তু মাইয়াতের স্বার্থে কবরকে স্থানান্তরিত করা যাবে, মুন্তাকিল করা যাবে, কোনো অসুবিধা নেই। প্রতি বাড়িতে কবরস্থান হওয়া উচিত। এইভাবে যেখানে সেখানে কবর দেওয়া ঠিক না। আজকে কবর দেবে, কালকে কবরে তৌহিন অবমাননা করবে, পেশাব করবে, পায়খানা করবে, ওর উপরে দৌড়াবে বাচ্চারা, সবগুলি হারাম নাজায়েজ কাজ, নাজায়েজ। কবর ওপর দিয়ে হাঁটা চলাফেরা করা এটাই জায়েজ নাই। তাহলে যদি পেশাব করে, বাচ্চারা পেশাব করে, অবুঝ বাচ্চারা কি জানে, পেশাব করে, গরু পেশাব করবে, আপনার কুকুর শিগাল বিড়াল ইত্যাদি আছে, জায়েজ না এইভাবে। গরু বাঁধে, হ্যাঁ, তাও জায়েজ নাই। মানুষ যদি চড়া জায়েজ নাই, তো গরু চড়া কবর উপর, গরু বাঁধবে কবর উপর, জায়েজ নাই। জেনে শুনে নিজে থেকে গরু যে চড়ে নেয় সেটা আলাদা কথা, আর আপনি গরু বেঁধে আসবেন কবর। কি গাছ রোপণ করা যাবে না, এমনিতে যে গাছ জন্মে যাচ্ছে সেটা ঠিক আছে, কেন গাছ রোপণ করবেন? গাছ রোপণ করা যাবে না, এটাও ফতুয়া। জি, এই ক্ষেত্রে গাছ রোপণ করা যাবে না, সাজানো যাবে না, যে ভালো ভালো কিছু গাছ লাগিয়ে দিয়ে দেখতে সুন্দর লাগবে দৃশ্যটা, জায়েজ নাই। ফুল গাছ না, জায়েজ নাই। জিনত কবরের ফিতনা, কবর ফিতনা, নেম প্লেট না, জায়েজ নাই। শুধু একটা পাথর টাথর রেখে অথবা একটা ইট রেখে, হ্যাঁ, চিহ্ন করে রাখা যে এটা আমার আব্বার কবর, এটা আমার মায়ের কবর, কিছুদিন চিনবো, জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন মাজউনকে দাফন করে বললেন যে আমার এই ভাই এর কবরটাকে জানবো, সেজন্য একটা পাথর আমি তার মাথার কাছে সে রাখলাম, তো জায়েজ আছে। এরকম কি নাম লেখা জায়েজ না, এগুলো বিদআত, সব নাম লেখা জায়েজ না, ফিতনা। আপনি চিন্তা করুন, আজকালকার কোন একজন ভালো আলেমের নাম লিখে যদি কবর দাফন করা হয়, তো হতে পারে যে অনেক অন্ধভক্তরা আছে, তাদের আকীদায় যখন দুর্বলতা আসবে, আজকে কিছু তৌহিদ শিখেছে, যার কাছ থেকে তৌহিদ শিখেছে তারই পূজা হইতে পারে, শয়তান পূজা করিয়ে দিতে পারে। কারণ অতি ভক্তি, ধর্মের নাম অতি ভক্তি হচ্ছে শিরকের লক্ষণ। আপনি তৌহিদ জানেছেন, আপনার ছেলে মেয়েরা তৌহিদ জানবে না, কিন্তু জানে যে আমার বাপের ওস্তাদ, আমার বাপ অনেক কিছু শিখেছে, হেদায়েত হয়েছে ওনার কাছে, আর কবরের নেম প্লেট লাগানো আছে, পূজা হইতে পারে না? পারে না। যে তৌহিদের প্রচার করে গেল তারই কবর পূজা শুরু হয়ে গেল, হইতে পারে। সুতরাং কারো জন্য জায়েজ না, আমার আপনার কারো জন্য জায়েজ নাই যে নেম প্লেট লাগিয়ে রাখবেন যে অমুক সাহেবের কবর। জমি জায়গা করে দেখে জেনে শুনে করবেন না, কিন্তু যখন আজ অজানা হয়ে গেছে, যে কোনো চিহ্ন নাই, জানা নাই, কোনো অসুবিধা। অনেক লোক সেই জন্য সকলকে 3 বার করে মাটি দিতে হবে জরুরি নাই, এটা ভালো, একটা হক, মাইয়েতের হক আদায় করার একটা অংশ বিশেষ। আসল বিষয় হচ্ছে জানাজায় শরীক হওয়া 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দোয়াতে শরীক হওয়া, মাইয়েতের জন্য ইখলাসের সাথে দোয়া করা, জানাজার ভিতরে দোয়া করা এবং দাফন করার পরেও দোয়া করা, ইজতেমাই সম্মিলিত না, একা একা আল্লাহ তুমি মাফ করে দাও। আর যদি কেউ পারে যে অল্প কিছু লোক আপনজন যারা অত্যন্ত অন্তর থেকে ভালোবাসে, ইখলাসের সাথে দোয়া করতে পারবে, দীর্ঘক্ষণ কবরের কাছে দাঁড়িয়ে থেকে যদি দোয়া করে, এটাও জায়েজ রয়েছে। এইসব অনেক কিছু বিষয় রয়েছে, এগুলি জায়েজ রয়েছে। এই সুন্নতের উপর আমাদের আমল নাই, দাফন করে সব দিল টান। দাফন করার পরে দীর্ঘক্ষণ কবর কাছে দাঁড়িয়ে থেকে দোয়া করা ইখলাসের সাথে, বিশেষ করে আপনজন ছেলেরা দোয়া করছে, অথবা বাপ ভাই বেরাদর দোয়া করছে, যারা অন্তর থেকে ভালোবাসে, এই লোকেরা যারা ইখলাসের সাথে দোয়া করবে, দোয়া করছে দাঁড়িয়ে থাকা, এগুলি আছে শরীয়তে, এগুলি সুন্নত তরিকা। কিন্তু সুন্নতগুলি উঠে গেছে আর বিদআত দখল করে এসে জায়গা। সম্মিলিত মোনাজাত ধরিয়ে দিল, খুব সুন্দর একটা মোনাজাত ধরলো, বিদআতি মোনাজাত, তারপরে চলে আসলো না, এই বিদআতি মোনাজাত নেই জানাজার। কিন্তু দীর্ঘক্ষণ ধরে একা একা যদি দোয়া করেন, আপনি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকেন না, কোনো অসুবিধা নেই। দাফন করার পরে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, এই মর্মে হাদিস রয়েছে। তো বেচারা ইবনে তাইমিয়া কি করবে যদি সামদেশের সিরিয়ার বিদআতিরা করে? তো ওটাই তো বললাম, আরে মতিউর রহমান কি করে মরে যাওয়ার পরে তার ভক্তর ছেলেরা বলে আমার বাপ হেদায়েত হয়েছে, শিরক বিদআত করতো, 1800 ছিল, হেদায়েত হয়েছে, যদি কবর পাকা করে পূজা শুরু করে, তো মতিউর রহমান করবোটা কি, আমি বা করবোটা কি বলেন দেখি? তুমি এরকম ইবনে তাইমিয়ার কবর পূজা হচ্ছে, এটা ইসলামের দলিল নয়। বোঝা গেছে?
আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। জি, আর জানেন যে সিরিয়াতে অনেক শিরক বিদাত আছে, সিরিয়া, মিশরে, ইরাকে প্রচুর শিরক বিদাত আছে।